আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করব। আজকে আমাদের আলোচ্য বিষয় তারাবির নামাজের গুরুত্ব, ফজিলত। আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রিত জানিয়েছি দুজন বিজ্ঞ আলেমকে। প্রথমে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন দারুন নাজাত কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন উত্তরখান সরকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নাসরুল্লাহ বিন সাঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমাদের রমজান প্রতিদিন অনুষ্ঠানে দুজন বিজ্ঞ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য। রমজান মাস হলো এমন একটি মাস যে মাসের ইবাদত বন্দিগিতে আমাদের কাটানো উচিত। এই মাসের ফজিলত ও গুরুত্ব আকাশচুম্বী। আমরা এই মাসে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দর একটি ইবাদত দিয়েছেন, এই কোরআনকে পড়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, তা হলো তারাবির নামাজ, যার মাধ্যমে আমরা সক্ষম হই পুরো 30টা পারা কোরআনকে আমরা শ্রবণ করতে। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ ভাই। তিনি বলবেন তারাবির পরিচয় এবং তারাবির কি ফজিলত রয়েছে, এই বিষয়ে আপনি আমাদেরকে বলবেন। চমৎকার একটি বিষয় এবং রমাদানুল মুবারকের সাথে সামঞ্জস্যশীল একটি বিষয় সালাতুত তারাবি। তারাবি এটি মূলত আরবি শব্দ, যদিও আমাদের এই উপমহাদেশে বা এই সাবকন্টিনেন্টে তারাবি আমরা বাংলার মতোই ব্যবহার করি। তারাবি এটি আরবি শব্দ তারভিহাতুন। তারভিহাতুনের অর্থ হলো বিশ্রাম নেওয়া। যেহেতু একজন মুসল্লি যদি তারাবির 20 রাকাত নামাজের মধ্যে আমরা দেখতে পাই প্রতি 4 রাকাত অন্তর একবার তারা একটু সময় বিশ্রাম নিয়ে নেন। এই বিশ্রাম নেওয়ার আরবি হচ্ছে তারভিহাতুন। আর অনেকবার আমরা বিশ্রাম গ্রহণ করি, সেজন্য তারাবি এটি হচ্ছে তারভিহাতুন শব্দের প্লরাল বা বহুবচন। তো তারাবি মূলত আরবি শব্দ, যেহেতু বিশ্রাম নিয়ে নিয়ে এই নামাজটা আদায় করতে হয়, সেজন্য এটিকে তারাবির নামাজ বলা হয়। যদিও হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে কিয়ামুল লাইল বলেছেন। রমাদান মোবারকে যে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রি জেগে নামাজ আদায় করা হয় সেটাকে তারাবির নামাজ বলা হয়। তারাবির নামাজের ফজিলত অপরিসীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ আল বুখারীতে 37 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান কামা লাইলাত রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, রমাদানুল মুবারকে যদি কোনো মানুষ রাত্রি জেগে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। অতএব তারাবির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই রমাদানুল মুবারকে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারলেন আল্লাহ রাসূল কোনো একটি সুন্দর ইবাদত করছেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরাও রাসূল পাকের পেছনে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল দু রাতে খেয়াল করলেন সাহাবায়ে কেরাম তার সাথে অ্যাড হচ্ছেন। আল্লাহ রাসূল 3 নম্বর রাতেও আসলেন, কিন্তু চতুর্থ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসলেন না। সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ অপেক্ষা করে যখন আল্লাহ রাসূলকে আসতে দেখলেন না, পরদিন সকালবেলা আল্লাহ রাসূল বললেন, আমি দেখেছি তোমরা আমার জন্য অপেক্ষা করেছো, আমি কেন আসিনি জানো? আমি ওয়া ইন্নী খিফতু আন ফুরিদাত আলাইকুম, আমি এজন্য আসি নাই, এই ভয় পেলাম যে এই নামাজটা তোমাদের উপরে ফরজ না হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম যে তারাবির নামাজ এটি আমাদের উপরে ফরজ না। ফরজ না মানে কি? সমস্ত উলামায়ে কেরাম সবাই বলেছেন আন্নাহা সুন্নাতুন মুআক্কাদাতুন। সমস্ত উলামায়ে কেরাম একমত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এটি পড়লে বিশাল সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং পড়ার প্রতি উৎসাহিত করেছেন, এবং আল্লাহ রসুলের পরে আবু বকর, ওমর, ওসমান, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে জামাতের সাথে 30 পারা কোরআন শরীফ পড়ার মাধ্যমে সাহাবায়ে কেরামদের থেকে আজ পর্যন্ত প্রায় 1400 বছরের ইতিহাস সাহাবায়ে কেরামের অনুসরণ করে সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মুসলিম উম্মাহ তারাবির নামাজ খুব আদরের সাথে, মহব্বতের সাথে, ফজিলত প্রাপ্তির আশায় তারা কিন্তু তারাবির নামাজ পড়েন। তারা মনে করেন এই তারাবির মাধ্যমে তাদের রোজা আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। এই তারাবির মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত অর্জন করতে পারবেন। এই তারাবির মাধ্যমে তারা আল্লাহর কাছে কায়েমে লাইল, রাত্রি জাগরণকারী আবেদ হিসেবে কবুল হতে পারবে। অতএব তারাবি এবং রমাদান অতপ্রত সম্পর্কে একটি বিষয়।
এটি এমন নয়, অনেকে এই ধারণা পোষণ করেন যে তারাবি না পড়লে বুঝি রোজা হবে না। হ্যাঁ, এটি ঠিক, তারাবি না পড়লে রোজা অবশ্যই হবে, কিন্তু তারাবি পড়লে পরে ওই রোজা যতটুকু আল্লাহর দরবারে কবুল হবে, জি। তারাবি না পড়লে কিন্তু আল্লাহ পাকের কাছে ততটুকু কবুল নাও হতে পারে। সুতরাং তারাবির নামাজ এটি আদায় করা সুন্নতে মুআক্কাদা, রাসূলের পাকের সুন্নত। আর আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন সানান্তুলাকুম কিয়ামাহু, আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, আর আমি রাসূল আমার পক্ষ থেকে একটি স্পেশাল অফার তোমাদেরকে দিলাম, সেটি হলো কিয়ামে লাইল, অর্থাৎ তারাবি নামাজকে আমি সুন্নত করে দিলাম। ধন্যবাদ মহতারাম, আপনার কাছে আবার আসছি একটু পরে ফিরে। অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম, তারাবির ফজিলত সম্পর্কে রাসূলের কিছু হাদিস আমরা জানতে পারলাম। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ নাসরুল্লাহ বিন সাঈদের কাছে। আপনি বলবেন তারাবির ফজিলত সম্পর্কে, আপনি আমাদেরকে কিছু বলবেন যে তারাবির নামাজটা আমরা যে আদায় করব এর দ্বারা আমাদের রোজার পরিপূর্ণতা আসবে এবং এর যে ফজিলত রয়েছে এইগুলো বিষয়ে আপনি আমাদেরকে বলবেন। অত্যন্ত চমৎকার বললেন, যে বিষয়টি নিয়ে আসলেন যে তারাবির নামাজের মাধ্যমে রোজার পরিপূর্ণতা আসবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমাদের মোহতারাম বদরুজ্জামান রিয়াদ মোহতারাম হুজুর বললেন যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করা হয়েছে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক এই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য রোজাটাকে ফরজ করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারাবির নামাজকে সুন্নত করা হয়েছে। যেমনটি আমরা পূর্বে হাদিসে পাকে যে হাদিসখানায় ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই যে হাদিসখানায় ইরশাদ করেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রমজান মাস তো এসেছে মানব জাতির কল্যাণের জন্য, রমজান মাস তো এসেছে উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফের জন্য। যেই রমজানে আমরা গুনাহ মাফ করানোর জন্য একটি বসন্ত এসেছে, উম্মতে মুহাম্মাদি 11টি মাস ঘুরে রমজানুল মোবারক পেল। এই রমজানুল মোবারকের মাধ্যমে ওই মানুষটি গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে নিষ্কলুষ মাসুম বাচ্চা হিসেবে, যেমনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্যের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের আশায় যদি কোনো মানুষ তারাবির নামাজ পড়বে, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক তাকে সদ্য প্রসবিত সন্তানের মতো নিষ্পাপ মাসুম করে দিবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বলেন। আমি আবার আপনার কাছে আসছি, আমি মোহতারামের কাছে জানতে চাবো যে এই তারাবির কি কি ফজিলত রয়েছে সেই বিষয়ে তো বলবেনই, তার সাথে আমাদেরকে বলবেন এর ধরনটা কেমন ছিল, রাসূল আকরাম থেকে এর সাহাবায়ে কেরাম যুগ আমাদের যুগ পর্যন্ত এটা কিভাবে হয়ে আসছে। এ নিয়ে অনেক কথা আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে আসলে তারাবির নাকি রাজুলের সময় ছিল না এইভাবে, জামাতের সাথে ছিল না, এই বিভিন্ন কথা আমরা বিভিন্নভাবে শুনতে পাই। এই বিষয়টা মোহতারাম আপনি একটু আমাদেরকে সমাধান দিবেন এই বিষয়ে। হ্যাঁ, চমৎকার কথা আপনি উপস্থাপন করেছেন সম্মানিত উপস্থাপক। তারাবির এই নামাজটি রাসূল পাকের যুগেও ছিল, হ্যাঁ হয়তো বা এই নামে ছিল না, অনেক পরিভাষা রাসূল পাকের যুগে ছিল না। আল্লাহ রাসূলের যুগে কোনটি সহিহ হাদিস, কোনটি দঈফ হাদিস, কোনটি মাউজু, কোনটি মাতরুক, কোনটি মুআল্লাল, কোনটি মুআনান, এই সমস্ত হাদিসের পরিভাষা রাসূলের পাকের যুগে ছিল না। তো রাসূলের পাকের যুগে যদি সহিহ হাদিসের পরিভাষা না থাকে তাহলে সেটি মানা যাবে না, এটি বলা যেমন বোকামি, ঠিক তেমনি আল্লাহ রাসূল তারাবি নামাজ পড়েন নাই এই কথা বলাটাও বোকামি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এইভাবে আমরা যেমন জামাতের সাথে নামাজ আদায় করে 30 দিন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন পড়েন নাই। তার কারণও আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি কেন পড়ি নাই, যাতে করে তোমাদের উপর এটি ফরজ না হয়ে যায়। ফরজ হয়ে গেলে তো বিপদ। ফজিলতের বিষয়ে আপনি জিজ্ঞেস করলেন। একজন ব্যক্তি স্বভাবতই সারাদিন রোজা রেখে টায়ার্ড হয়ে যায়, একেবারে ক্লান্ত শ্রান্ত, সেই সময়ে বান্দা ইফতার খেয়ে ঘুমিয়ে পড়ে না, বরং রাত জেগে মাবুদের দরবারে সে কান্না বিজড়িত কণ্ঠে সে দোয়া করে, তারাবি নামাজ পড়ে। এই নামাজের মাধ্যমে সাজদায় যায়, আল্লাহ পাকের মুকাররাব বান্দায়, আল্লাহ পাকের খুব নৈকট্যের বান্দায় সে পরিণত হয়। হ্যাঁ, আপনি যে বিষয়টি বলে চমৎকার করে বলেছেন, আমাদের আমাদেরকে একটু বলতে। হ্যাঁ, উপকারিতা তো বিশাল। রমাদানুল মোবারকে রোজা রাখার কারণে আমাদের শরীর কিন্তু একটি ক্লান্তির মধ্যে চলে আসে, যখন আমরা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একটি রেস্টের মধ্যে চলে আসে, যখনই আমরা ইফতার করি তারপরেই যখন আমরা ঘুমিয়ে না যেয়ে তারাবির নামাজ পড়তে দাঁড়াই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্ট হয়। বিজ্ঞান বিশালতার কথা বলেছে, তারা বলেছে হ্যাঁ এই নামাজ পড়লে যদি ব্যক্তি
দীর্ঘ সময় খাবার না খাওয়ার কারণে তার যে স্টমাকে একটি রেস্ট পেল, তারপরে যখন খাবার পরে নামাজ পড়ে নিল, ওই ব্যায়ামের মাধ্যমে, নামাজের মাধ্যমে তার শরীরটা আবার সতেজ হয়ে যায়, এটি খাদ্যটা হজম হয়ে যায়, হজম হয়, এবং এটি বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক্যালি প্রুফ একটি বিষয়। আর আপনি যে কথাটি বলেছেন, আজকে যে কিছু সমস্যা তৈরি হয়েছে যে আমরা আজকে দেখতে পাই, এই উপমহাদেশে তো ভালো, গোটা বিশ্ব জগতে ১৫০০ বছর পর্যন্ত ২০ রাকাত তারাবি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বললেন, উনি সহিহ হাদিসের মধ্যে এসেছে, মুসান্নাফে ইবনে আবি সাহেবার মধ্যে ৭৭৭৭ নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বের হলেন, দেখলেন কিছু মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় তারাবি নামাজ পড়ছে। উনি বললেন, না, কতই না ভালো হতো বি ইমামিন ওয়াহিদিন, যদি আমরা অবি জামাতিন ওয়াহেদা, একটি জামাতে একজন ইমামের পিছনে দাঁড় করা দিতে পারলে কতই না ভালো হতো। পরবর্তী রাতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেখলেন যে একজন ইমাম সবাইকে নিয়ে বা জামাত তারাবি নামাজ পড়ছেন। তিনি বলেন, নি'মাল বিদআতু হাযিহি, এটা কতই না উত্তম একটি পদ্ধতি, যে এই পদ্ধতিতে তারা নামাজ পড়ছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও ২০ রাকাত তারাবি হয়েছে। আজকে ৮ রাকাত তারাবি ২০ রাকাত পড়া যাবে না, ৮ রাকাতের বেশি পড়লে গুনাহ হবে, এমন কিছু ভ্রান্ত কথা, কিছু বাজে কথা সমাজে প্রচলিত আছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি সালাতাল তারাবি 20 রাকাতান, এক হাদিস রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা ওলামায়ে কেরাম সকলেই গ্রহণ করেছেন। একটি হাদিস যখন সমস্ত ওলামায়ে কেরাম কোনো বৈপরীত্য ছাড়া সবাই একমত হয়ে গ্রহণ করেন, যেটাকে আল হাদিসুল মুতালাক্কা বিল কবুল, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত উম্মাহ একটি হাদিসকে গ্রহণ করলে এই হাদিসটা সহিহ হাদিসের চেয়ে অনেক উঁচুতে চলে যায়। যেমন এই জন্য আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ঠিক তেমনি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5টি বিরতি মানে কি? একটি বিরতিতে আমরা 4 রাকাত নামাজ পড়ি, 2টি বিরতিতে 8 রাকাত, এমনি করে 5টি বিরতিতে আমরা কিন্তু 20 রাকাত তারাবি পাই। তার চেয়েও চমৎকার কথা সম্মানিত উপস্থাপক জানবেন যে তারাবি বলতে আমরা কি বুঝি। তারাবি মানে হলো বিরতি, আর তারাবি বিশ্রাম। এই বিশ্রামটি কিন্তু একটি বিশ্রাম নয়, তারাবি বলতে হলে আমাদেরকে মনে রাখতে হবে অনেকগুলো বিশ্রাম। আমি আগেই বলেছি তারাবি মানে একটি বিশ্রাম, আর তারাবি মানে অনেকগুলো বিশ্রাম। হ্যাঁ, দেখুন, অনেকগুলো বিশ্রাম হতে হলে যদি আমরা 2 বিশ্রামে আমরা 8 রাকাত পড়ি, তাহলে তারাবি হলো না, এটি হলো 2টা বিশ্রাম। আর অনেকগুলো বিশ্রাম হতে হলে 3টির বেশি হতে হবে। আমাকে যদি বহুবচনের সীমায় যেতে হয় 3টির বেশি বিশ্রাম লাগবে। তাহলে দেখা গেল তারাবি যারা বলেন 8 রাকাত, তাদের তারাবির নামটি প্রযোজ্য হয় না। নাম প্রযোজ্য হতে হলে অনেকগুলো বিশ্রামের প্রয়োজন, 3-এর বেশি হতে হবে। এবং সেটি কতটুকু? ওলামায়ে কেরাম 4 মাযহাবের সমস্ত ওলামায়ে কেরাম, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাতের কথা বলেছেন, ইমাম মালিক তো 36 রাকাতের কথা বলেছেন, শাফি, আহমদ বিন হাম্বল তারা আরও বেশি বলেছেন। 20 রাকাতের কম তারাবি এই মত 4 মাযহাবের কেউ বলেননি। এখন আমরা দেখব সাহাবায়ে কেরাম কি আমল করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, সকলের আমল সম্পর্কে মুসান্নাফে ইবনে আবি সাহেবার ৭৭৭৬ থেকে ৮২ পর্যন্ত, এবং তার উপরে প্রায় 12টি হাদিস প্রমাণ করে সহিহ হাদিস সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন, ওলামায়ে কেরাম পড়েছেন। আজকে মক্কাতুল মুকাররমাতে আমরা লাইভ সে দৃশ্য দেখতে পাচ্ছি, মদিনাতুল মুনাওয়ারাতে, গোটা বিশ্ব জগতে যতগুলো বড় আয়োজন হচ্ছে সবগুলোতে কিন্তু 20 রাকাত তারাবি হচ্ছে। এখন একটি বিষয়, আচ্ছা, যারা বলতে চাচ্ছেন যে 8 রাকাত নামাজের কথা হাদিস থেকে তারা বলছেন, চমৎকার কথা, তাদের যুক্তিটা আপনি কিভাবে খণ্ডন করবেন? চমৎকার, তাদের যুক্তি যেটি, তারা এখানে একটু ভুল বুঝ রয়ে গেছে আমাদের মধ্যে। যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, সহিহ আল বুখারীর হাদিস 3334 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস নকল করেছেন। মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইল, আল্লাহ রাসূলের নামাজ রাতে কেমন ছিল? রাসূল পাকের স্ত্রী আমাদের মা আয়েশা বলেছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু আলা 11 রাকআ ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, আল্লাহর রাসূল রামাদান এবং রামদান ছাড়া অন্য কোনো সময়ে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে কি? 3 রাকাত বিতিরের নামাজ আর বাকি 8 রাকাত
নামাজ পড়তেন, আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসকে দিয়ে প্রমাণ করতে চান যে মা আয়েশার হাদিস যেহেতু বুখারী শরীফে আছে, তাহলে 8 রাকাত তারাবির বেশি পড়া যাবে না। সম্মানিত সুধীদেরকে আমি বলতে চাই যে মা আয়েশা বলেছেন রমাদান এবং রমজান ছাড়া অন্য কোনো সময়ে রাসূল পাক 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাতের বেশি পড়তেন না। যদি এটি তারাবি হয়ে থাকে তাহলে রমাদান ছাড়া অন্য মাসে তো তারাবি খুঁজে পাই না। এটির উদ্দেশ্য ছিল সালাতুত তাহাজ্জুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, তার সাথে বিতরের নামাজ পড়তেন। যেহেতু রমাদান ছাড়া অন্য কোনো মাসে তারাবি নেই, এজন্য এই নামাজটাকে আমরা হামল করব বা এটিকে আমরা প্রয়োগ করব তাহাজ্জুদের উপরে। তাহলে আমাদের এই ভ্রান্তিটা থাকে না, সমাজের সকলেই 20 রাকাত তারাবি পড়ছেন, আজকে আমরা নতুন করে বলা শুরু করলাম 8 রাকাতের বেশি পড়া যাবে না। চমৎকার বললেন করতে আপনি। চাচ্ছি যে বিষয়টা হচ্ছে যে আমরা সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরাম 29 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর হাবিব 29 রাকাত নামাজ পড়ছেন, যেটির ধারক হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 36 রাকাত নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের যে আমলটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবিকান নুজুম ফাইন ইক্তিদাইতুম ইহতিদাইতুম, তুমি যে কোনো একজন সাহাবীকে যদি অনুসরণ করো তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবে, কারণ আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। সেই হিসেবে সাহাবা ইকরামের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর বললেন যে 20 রাকাত একজন ইমামের পিছনে আদায় করার ক্ষেত্রে যদি এটাই হতো তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানতেন না, তিনি কি বুঝতেন না আল্লাহর হাবিব 8 রাকাত নামাজের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন। আর হচ্ছে কিয়ামুল লাইল রমজান মাসে একজন মানুষ, একজন বান্দা আল্লাহর সামনে কায়েমন বাক্যে দাঁড়াবে, এখানে বেশি আল্লাহর কাছে কথা বলবে, এখানে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে। এখানে কেন আমরা কাটছাট করব, কেন কমতিটা আমরা গ্রহণ করব? আমরা কি বেশি বেশি করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি না? আল্লাহর সামনে নামাজের মাধ্যমে বেশি করে আল্লাহর নিকটবর্তী কি হতে পারি না? এখানে কেন এত ফতোয়া? তারাবির নামাজ এটা যে আমাদেরকে কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করে এবং কোরআনকে আমাদেরকে শোনার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে, এটাকে আমরা কি দৃষ্টিতে দেখতে পারি এবং এই বিষয়ে আপনি কিছু বলবেন? চমৎকার কথা আপনি নিয়ে এসেছেন। কোরআনে পাক তেলাওয়াত হয় তারাবির নামাজে, ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, আমরা তার পেছনে দাঁড়িয়ে শুনি। এটি একটি সুবর্ণ সুযোগ। হ্যাঁ, কোরআনে পাকের এই ভাগ যেটি করা হয়েছে এবং মানজিলগুলো যে ভাগ করা হয়েছে, তার সাথেও কিন্তু তারাবির নামাজ 20 রাকাত হওয়ার একটি যোগসূত্র আছে। 20 রাকাত তারাবি হলে পরে আমরা এক একটি পৃষ্ঠা করে পড়লে তা কিন্তু দেখা যায় 27টি রমাদানে অর্থাৎ লাইলাতুল কদরে আমরা গিয়ে এটিকে খতম করতে পারি। তো আমি আরেকটি কথা যেটি সংযুক্তি করতে চাই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে কথা বলেছেন যে আল্লাহ রাসূল 8 এবং 3 রাকাত পড়তেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজটা অবশ্যই তাহাজ্জুদ ছিল, আর আল্লাহ রাসূলের যে নামাজ তারাবি তা 20 রাকাত ছিল। তার আরেকটি বড় প্রমাণ যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপস্থিতিতে তিনি কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাকের হুজরায় ছিলেন, দীর্ঘদিন হুজরায় ছিলেন, প্রায় 23 বছরের মতো হুজরার পাশে ছিলেন। সেই সময়টিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সেখানে তারা তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন। আর মা আয়েশা এত বড় মহিয়সী একজন রমণী, তিনি এমন 20 রাকাত তারাবি 8 রাকাতের বিপরীত হচ্ছে তার প্রতিবাদ করবেন না, এটি কিন্তু কখনোই আমরা গ্রহণ করতে পারি না। মা আয়েশা অবশ্যই এটি প্রতিবাদ করতেন। তার মানে হলো সমস্ত সাহাবায়ে কেরাম এটিকে কায়ামন বাক্যে এজমার মাধ্যমে গ্রহণ করে নিয়েছেন। হ্যাঁ, কোরআনে পাকের সাথে তারাবির নামাজের একটি সুন্দর সম্পর্ক। কোরআনে পাক তেলাওয়াত হয়, আমরা যদি মনে করি আমরা নিজেরা কোরআন শরীফ পড়ব, তা তো অবশ্যই পড়ব। কোরআনে পাক নাজিল হয়েছে এই মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান মাস এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তার পাশাপাশি আমরা ইস্তিমায়ে কোরআন যখন তেলাওয়াত হয়, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হয় চুপ করে থাকো, কান পেতে শোনো, রহমত তোমাদের উপর বর্ষণ হবে। আজকে এই রহমতের দশক, যদি আমরা কোরআনে পাক তারাবির নামাজে দাঁড়িয়ে শুনি, কান পেতে শুনি, মন মগজ মস্তিষ্ক সমস্ত হৃদয় দিয়ে কোরআনে পাকের শ্রবণ আমরা শুনতে চাই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করবেন। লাআল্লাকুম তুরহামুন, হয়তোবা তোমরা রহমত পাবে না। আল্লাহ পাক যেখানে সম্ভাবনার কথা বলেন তা আয়াত তায়াক্কুন, আল্লাহ পাকের কোনো সম্ভাবনা নাই, অবশ্যই আমাদের উপরে রহমত আসবে। অতএব
তারাবি নামাজে আমরা যেন বেশি বেশি দলে দলে যেখানে শামিল হয়ে দলে দলে শামিল সেখানে হই আমরা এবং 20 রাকাত তারাবি পড়ি। আমরা এমনটি নয় নামাজ শুরু যে এখানে করলাম একটা 8 রাকাত সমাজে পরে চলে চলে গেলাম। গেলাম, জি, না, জি। এটি কিন্তু ইমামের সাথে। আল্লাহ রাসূলের এক হাদিস রয়েছে, রাসূল পাক বলেন যে মান কামাল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়ালো এবং ইমামের নামাজ শেষ হওয়া পর্যন্ত তারাবি পড়লো, ওই ব্যক্তি যেমনটি মহতারাম আলোচনা করেছেন, আল্লাহ রাসূল যেমন বলেছেন, সে মাসুম বাচ্চার মতো বের হয়ে যাবে। ইমামের সাথে পরিপূর্ণ নামাজ শেষ করতে হবে। মাঝখান থেকে 8 রাকাত হলে সামন থেকে চলে গেলাম, না, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় আমাদের ফিতনা সমাজে হচ্ছে, ওয়াল দেখতে পাই। ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা কিন্তু হত্যাযজ্ঞের চেয়ে মারাত্মক অপরাধ। এটি কখনোই সমীচীন নয় যে ইমাম 20 রাকাত পড়ছেন, হ্যাঁ 8 রাকাত আমি হয়তোবা পড়তে পারি, পড়ব, ভিন্ন কথা, আপনি ভিন্ন মতের অনুসারে হতে পারেন, কিন্তু আমাদের ইমাম যারা এই সাবকন্টিনেন্টে পড়ছেন, গোটা বিশ্বে পড়ছেন, আপনি তার পিছনে 20 রাকাতই পড়বেন, এটিই পড়া উচিত, এটিই সমীচীন। ইমামকে অনুসরণ করা প্রতিটি মুক্তাদির জন্য তো ওয়াল অবশ্যই। ইমামু দামেন, ইমাম আপনার নামাজের হেফাজতকারী। ইমামের অনুসরণ না করে কোনো সুযোগ নেই। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইউতাম্মা বিহি। তো ইমামকে যদি আমি মুক্তাদি হিসাবে যথাযথভাবে যদি মেনে নিতে না পারি, তাহলে তো আমার নামাজ কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? আমি ইমামকে অনুসরণ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইমাম সমস্ত কোরআন এবং সুন্নাহর উপরে দায়েম ও কায়েম থাকবেন। ইমাম নামাজ পড়ছেন, আমি ইমামকে অ্যাভয়েড করে আমি 8 রাকাত পরে চলে গেলাম, এটা কি ইমামের সাথে কি একটি দ্বিরুক্তি বেজে গেল না? আমি ইমামকে যথাযথভাবে মূল্যায়ন করলাম না, ইমাম ভুল পথে আছে, এটাকে যদি আমি মনে করে নেই, তাহলে তো আমি মুক্তাদি হিসাবে ইমামকে গ্রহণ করার সুযোগ নেই। পাশাপাশি ইমামকে আমি পরিপূর্ণভাবে যদি মেনে নেই, তাহলেই আমার জন্য ইক্তেদা করাটা আবশ্যক হবে। ইমামের ব্যাপারে যদি কোনো রকমের আমার মন্তব্য থাকে, তাহলে তো আমার নামাজ হবে না। শুধু নামাজই নয়, সে ইমানদার হিসেবে সে সার্টিফিকেট পেতে পারে না। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আসলে তারাবির নামাজ, এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আর এত বড় সুযোগ আমরা কেন হাতছাড়া করব? যেহেতু আমরা কোরআন নিজে অনেকে পড়তে পারি না, আমরা যদি কোরআন শুনি, বলা হয় হাদিসের মধ্যে যে কোরআন শুনবে তারও একই সব রয়েছে যে তেলাওয়াত করে। তাই আসুন আমরা কোরআনকে শুনি। আর এই তেলাওয়াতের জন্য আরেকটা বিষয় আমার এখানে আসছে, যে যারা কোরআন তারাবি নামাজ যারা পড়াবেন, সম্মানিত হাফেজ সাহেবরা রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আসলে কোরআন তো নাজিল হয়েছে ওরাতিলে কোরআন তার তিল সহকারে ধীরে সুস্থে কোরআনকে বলার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করি অনেক মুসল্লিদের চাপে হোক অথবা যে কোনো পরিবেশের কারণে হোক, হাফেজ সাহেবরা কষ্ট করে অত্যন্ত দ্রুততার সাথে পড়েন, যে দ্রুততার কারণে পিছনে আমরা যারা মুক্তাদি থাকি, আমরা আপনাদের কোরআন তেলাওয়াতকে অনুধাবন বুঝতে পারি না। এটা অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয়। আমরা অনুরোধ করব আজকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে যে আমরা জানি কোরআনকে তার তিল সহকারে ধীরে সুস্থে আমরা তেলাওয়াত করি। যেহেতু তারাবির নামাজ, এটাকে বিশ্রামের সাথে সময় নিয়ে পড়তে হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন নামাজ পড়তেন তারাবির নামাজ, তারা রাতের অর্ধাংশ পর্যন্ত নামাজ পড়তেন, অনেক সময় কিয়াম করতেন। তাহলে আমাদের মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা নামাজ শেষ করে ফেলি, আমাদের এত তাড়াহুড়া কেন? তাই আমরা আশা করব যে আমরা তারাবির নামাজ এসে সুন্দরভাবে তার তিল সহকারে আমরা নামাজকে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে তারাবিতে অংশগ্রহণ করে এবং পরিপূর্ণ 20 রাকাত নামাজ পড়ে, যেমনটি আজকে আমাদের আলোচনা থেকে ফুটে আসলো, আজকে আলোচনা থেকে আমরা প্রমাণ করলাম যে তারাবির নামাজ 8 রাকাত নয়, রসুলের সাহাবায়ে কেরাম থেকে ইজমা হয়েছে এবং এটা অত্যন্ত সুদৃঢ় দলিল রয়েছে এই বিষয়ে যে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। তাই এই বিষয়ে আসুন কোনো মতনৈক্য না করে আমরা এই ভেদাভেদ ভুলে গিয়ে, রমজান মাস এই বেশি ইবাদতের মাস, এই মাস হলো সঞ্চয়ের মাস। তা চলুন আমরা এই বিষয়ে নিজেরা সচেতন হই, অপরকে সচেতন করি এবং সমাজের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তারাবি নামাজকে 20 রাকাত আদায়ের চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন ফিরে যাচ্ছি মাওলানা বদরুজ্জামান রিয়াদ ভাইয়ের কাছে। তিনি আমাদেরকে আরও বলবেন তারাবি নামাজের ফজিলত সম্পর্কে, তিনি আমাদেরকে আরও কিছু শোনাবেন যে কিভাবে আমরা তারাবি নামাজকে আদায় করব এবং ইহতিসাবের সাথে যদি আদায় করি, গুফরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাসূল বলেছেন তার বিগত জীবনে গুনাহ মাফ হয়ে যাবে। সেই গুনাহ মাফটি আমরা যদি আদায় করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে তারাবি নামাজ অংশগ্রহণ করতে হবে। এই বিষয়ে আপনি মহোদয় কিছু বলবেন। চমৎকার কথা বলেছেন যে তারাবি নামাজে পড়ব আমরা, আমাদেরকে ইহতিসাব হিসেব করতে হবে এবং হিসেবের পাশাপাশি সওয়াবের আশাও করতে হবে। এটি এমন নয় যে আল্লাহ পাক কবুল করার মালিক, আল্লাহ কবুল করলে করুন, না করলে নাই, আমি আমার দায়িত্ব পালন করলাম না। এটি আপনাকে আল্লাহ পাকের নিকটবর্তী করবে। সুন্নত নামাজ যেগুলো আছে সবগুলোই আপনার ফরজের একটি পরিপূরক। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার আমার ফরজ নামাজকে হিসেব করবেন। হ্যাঁ, যদি ফরজে কোনো ত্রুটি থাকে, আল্লাহ পাক বলছেন দেখো
হালিয়াবকাল্লাহু মিন নওয়াফিল, তার কোনো নফল নামাজ আছে কি না। যদি নফল নামাজ পাওয়া যায়, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক গাফফার সাত্তার, তিনি বলবেন ও আমার বান্দা, আমার ফেরেশতারা, বান্দা আমার নফল নামাজ কিছু পড়েছে, তারাবি কিছু পড়েছে, ওগুলোকে ফরজের সমমূল্য করে দিয়ে মাফ করে দাও না। সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়তে পারি এবং আমাদেরকে পরিপূর্ণ ইখলাসের সাথে দাঁড়াতে হবে। তা না হলে আমাদের কিয়ামুল লাইল কেবলমাত্র রাত্রি জাগরণ হবে, আমাদের রোজা কেবলমাত্র ক্ষুধায় কষ্ট পাওয়াটাই হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমনও অনেক রোজাদার আছে যার রোজা কেবলমাত্র অভুক্ত থাকার নামান্তর, সে কষ্টই পায়, তার এ দ্বারা কোনো সওয়াব হয় না। আল্লাহ রাসূল আরও বললেন, এমনও অনেক রাত্রি জাগরণকারী তারাবি নামাজ আদায়কারী আছে যে লোক দেখানোর জন্য তারাবিতে যায়, সে গিয়ে অন্যকে দেখাতে চায় যে আমি কত রাকাত নামাজ পড়লাম, সে অন্যের সাথে গল্প গুজব করে, সে নিজের নামাজের বাহাদুরি করে না, সেজন্য নয়। আমার উদ্দেশ্য হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহর উদ্দেশ্যে। এই উদ্দেশ্য করে নামাজ যদি পড়ে, তাহলে অবশ্যই তার নামাজ তাকে বিভিন্ন খারাপ কাজ থেকে যেমন বিরত রাখবে এবং তার এই জীবনকে সুস্থ সাবলীল যেমন করবে, আখিরাতের বিশাল সওয়াব সে অর্জন করবে। আল্লাহ পাক যেমনটি বলেছেন, তার বিগত জিন্দেগির সব গুনাহ মাফ করবেন। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, তাকওয়ার সাথে, একাগ্রতার সাথে, ইখলাসের সাথে তারাবি নামাজ পড়তে হবে। তাহলেই এই তারাবি আমাদের জন্য সুফল বয়ে আনবে। এবং যেমনটি আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হাফেজ সাহেবদের কাছে আপনি অনুরোধ করেছেন, চমৎকার কথা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, রুব্বা কারিল কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, এমন অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআন শরীফ তার উপরে লানত দেয়। আমরা এমনভাবে কোরআন শরীফ পড়ব না যাতে করে কেউ বুঝে না, তার বোধগম্য নয় এমন ভাষায় দ্রুত পড়ে গেলাম না। এই তারাবি নামাজও কিন্তু আমার জন্য, আপনার জন্য, গোটা মুসলিম জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারবে না। কোরআন শরীফকে সুন্দর করে মাখরাজ সিফাত সহ উচ্চারণ করলে আমাদের মুসল্লিদেরকে বলবো, হয়তো আপনার 10-15 মিনিট বেশি লাগবে, 20 মিনিটই বেশি লাগবে, তার চেয়ে তো বেশি নয়। আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারছেন, 10 মিনিট বেশি দাঁড়াবেন, কিন্তু কোরআনে পাকের হক আদায় করে দাঁড়াবেন, তাহলে কোরআনে পাক আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক এই বুঝ আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার সাবলীলভাবে আমাদেরকে বললেন। মোহতারাম, আমাদেরকে যে বিষয়টি জানালেন সেটা হলো তারাবি নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি এবং রমজান মাসে বিশেষ করে তারাবির মাধ্যমে আমরা পরিশুদ্ধ হব। আমাদের রমজানের যে সিয়ামের যে ত্রুটি বিচ্যুতি যদি থেকেও থাকে, সেগুলো এই রমজানের কিয়ামের দ্বারা আমরা সেটাকে পরিপূরণ করব। তা আমরা আশা করছি আজকে যারা আমাদের দর্শক শ্রোতা রয়েছেন, আমাদের অনুষ্ঠানকে যারা দেখছেন, সবাই আমাদের এই আলোচনা থেকে এই বিষয়টি শিক্ষা গ্রহণ করবেন যে রমজানের তারাবি এটাকে আমরা উপলব্ধির সাথে সওয়াবের আশায় আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বিনিময়ে আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই তারাবির মাধ্যমে যে শিক্ষাটা আমরা নিব, যে তারাবির এই প্র্যাকটিস, 1 মাস প্র্যাকটিসের মাধ্যমে, এই 20 রাকাত করে প্র্যাকটিসের মাধ্যমে আমরা নফল ইবাদত, নফল নামাজের প্রতি আমাদের উৎসাহিত হব। আমরা বছরের বাকি 11টি মাস জানি বেশি বেশি নফল ইবাদত, নফল নামাজ, বিশেষ করে আওয়াবিনের 6 রাকাত নামাজ, ইশরাকের নামাজ, এইভাবে করে তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলো অতিরিক্ত যে মানুষ আল্লাহর প্রিয় হওয়ার জন্য যে মাধ্যম, তারা নফল নামাজ, এই নফল নামাজগুলো আমরা পড়তে পারবো এই তারাবির শিক্ষা থেকে। তাই আসুন আমরা এই তারাবি থেকে এই শিক্ষাটা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়িত করি এবং দলমত নির্বিশেষে আমরা মতামত ভুলে গিয়ে আমরা বিশেষ করে যারা 8 রাকাত বা 20 রাকাত এই ধরনের বিভিন্ন ইখতিলাফ সমাজের মধ্যে দেখা যায়, কেউ 8 রাকাত পরে চলে যান, এই ধরনের অবস্থা থেকে আমরা জানি পরিত্রাণ পাই, সকলে 20 রাকাতের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই সঠিক বুঝটি দান করুক, বলুন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান রমজান প্রতিদিন। আর আজকে আলোচনা শুনলেন রমজান বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয় তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এ বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচকদের অত্যন্ত সুন্দরভাবে যুক্তির সাথে এবং হাদিস ও কোরআনের সাথে তিনি আমাদেরকে বোঝাতে পারলেন এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি 20 রাকাত হয়ে আসছে, এর উপর ইখতিলাফ না করে আমাদের উচিত হবে। তাই আসুন আমরা একমত হয়ে আমরা 20 রাকাত তারাবির দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক পুষ্টি দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলাম আমরা অত্যন্ত চমৎকার আলোচনা। এবার পালা আমাদের বিদায় নেবার। আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আর আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে ইনশাআল্লাহ আজিজ। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।